হ্যালো ভিউয়ার্স, আমি তামিম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তামিম মাহমুদ। আজ আমি আপনাদেরকে একটা সমস্যার সমাধান দেখাবো। আমরা যখন ক্যাম্পপ্লেয়ার ব্যবহার করি তখন এটা স্ক্রিনের সামনে থাকে না। অনেক সময় আমরা অন্য কোনো কাজ করলে এটা অটোমেটিক ব্যাক স্ক্রিনে চলে যায়। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি এখানে যখন কোডিং করছি তখন এই টিউটোরিয়াল ওপেন করে রাখতে পারছি না, কারণ আমি যখন এখানে টিউটোরিয়াল চলে আসছি তখন অটোমেটিক এটা ব্যাক এন্ডে চলে যাচ্ছে। এটার একটা সহজ সমাধান হচ্ছে, আমরা যখন এটাকে স্ক্রিনে ডিভাইড করে দেই তখন কিন্তু এটা সাইডে থাকবে, এখনও যাবে না। কিন্তু আমরা চাচ্ছি এভাবে না, আমরা এটাকে ফুল স্ক্রিনে রাখতে চাচ্ছি। মানে এটা ফুল স্ক্রিনে থাকবে আর এই ক্যাম্পপ্লেয়ারটা এটা মনে করেন এই সাইজে এখানে থাকবে, যাতে আমার প্রয়োজন অনুসারে আমি এখান থেকে কোড করতে পারি আর এখান থেকে একে দেখতে পারি। এভাবে অনেকেরই কাজ করার প্রয়োজন পড়ে, বিভিন্ন বিষয়গুলি অনেক সময় একই সাথে এক স্ক্রিনে রাখতে হয়। তো এটা করার জন্য আপনাকে যে কাজ করতে হবে তা হলো ক্যাম্পপ্লেয়ারের অপশনে যেতে হবে। মানে ক্যাম্পপ্লেয়ারের যে মাউসের ডান বাটন সেখানে প্লেস করতে হবে ক্যাম্পপ্লেয়ারে এসে। তো এখানে আসলে আপনারা অনেকগুলি সেটিংস দেখতে পাবেন। তো এখান থেকে চলে যাবেন হচ্ছে ভিউ অপশনে। ভিউ অপশন থেকে এখন আপনারা যেখানে যাবেন তা হলো এই অপশন ধরে এদিকে এসে অন টপ। এই অন টপ অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট করা আছে। তো ডিফল্ট করা থাকলে আপনারা যেটা হবে তা হলো ব্যাক এন্ডে চলে যাবে। আর যখন আপনি অলওয়েজ করে দিবেন তখন কিন্তু এটা আর মানে ব্যাক এন্ডে যাবে না, এটা সরাসরি সামনে থাকবে। তো এখান থেকে আমরা অলওয়েজ করে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে কাজ করি, এখানে আমি যদি কিছু লেখিও, তো এটা কিন্তু আর চলে যাচ্ছে না। তো এভাবে আপনারা ক্যাম্পপ্লেয়ারকে কীভাবে অন টপ স্ক্রিনে রাখতে পারেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যখন এটা প্রয়োজন পড়বে না তখন এটাকে আবার অপশনে যাবেন এবং এই ভিউ অপশন থেকে আবার অন টপ এবং অন টপ থেকে ডিফল্ট করে দিবেন, তাহলে আবার এখানে আর স্ক্রিনের উপরে এসে থাকবে না। আর যখন প্রয়োজন পড়বে তখন ভিউ থেকে অন টপ থেকে অলওয়েজ এই করে দিলেই আপনার অলওয়েজ স্ক্রিনে থেকে যাবে ক্যাম্পপ্লেয়ার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর টেক রিলেটেড ভিডিও নিয়মিত পেতে লাইক কমেন্ট শেয়ার করে আপনার টাইমলাইনে আমার ইউটিউব চ্যানেলটি রেখে দিন। ধন্যবাদ।